আনটিল কোথায় ইউজ করব আর আনলেস কোথায় ইউজ করব। অনেকেই তোমরা গুলিয়ে ফেলো, আর তোমরা একা নও, আমি অনেককেই কলেজে স্কুলে দেখি প্রচন্ড ভুলে যায়। আজকের পর এই ভিডিওটা দেখার পর আশা করব আনটিল আনলেস নিয়ে আর তোমাদের গোলাবে না, তোমরা সঠিক জায়গায় সঠিকটা ইউজ করতে পারবে। আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবে, আর ভিডিও শেষে রয়েছে একটা এক্সারসাইজ তোমাদের জন্য, তোমাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য। সেটা অবশ্যই অ্যাটেম্পট করবে, কমেন্টে উত্তর জানাবে যাতে তোমরা বুঝতে পারো ঠিকঠাক শিখতে পারলে কিনা। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, একটা লাইক, শেয়ার আর অনেক কমেন্টস। কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবে। বাই দ্য ওয়ে, আর কি কি ধরনের ভিডিও তোমরা চাও সেটা জানিও আমাকে, আমি তার উপর সহজ করে ভিডিও বানাবো। দেরি না করে শুরু করি চলো আজকের ক্লাস। আজকে আমাদের বিষয় আনলেস আর কি আনটিল। আনলেস আর আনটিল, আনলেস আর আনটিল দুটোই শর্ত বোঝায়। কি বোঝায়? শর্ত বা কন্ডিশন। শর্ত বা কন্ডিশন বোঝায় আনলেস আনটিল। এইবার বলতে হবে যে ম্যাডাম শর্ত তো ইফ দিয়েও বোঝায়, ইফ দিয়েও শর্ত বোঝায়। আমি ইফটা আমাদের এই ভিডিওর অংশ নয়, তো ছোট্ট করে একটা জিনিস বলে দিই। ইফ মানে বোঝায় যদি, তাহলে আনলেস মানে কি বোঝায়? যদি না। আনটিল মানে কি বোঝায়? যতক্ষণ না। তার মানে ইফটা যদি আমরা বাদ দিই, আনলেস আর আনটিল নেগেটিভ কন্ডিশন বোঝায়, নেগেটিভ শর্ত। এই যে বললাম শর্ত বোঝায়, আমরা আগে কি যোগ করব? নেগেটিভ শর্ত বোঝায়। যেমন ধরো, যদি না তুমি পাশ করো তুমি চাকরি পাবে না। যদি না তুমি পড়াশোনা করো তুমি পাশ করবে না। আর যদি না পাশ করো চাকরি পাবে না। যদি না, এইটা হচ্ছে আমাদের আনলেস। তাহলে যদি না আর যতক্ষণ না, এইটুকুনি ক্লিয়ার। তার মানে আনলেস আর আনটিল কি বোঝায়? নেগেটিভ কন্ডিশন বোঝায়, না বাচক শর্ত বোঝায়। ইন্ট্রোডাকশন ক্লিয়ার? কি করে আমরা ইউজ করব সেটা আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে প্লিজ লেখো ক্লিয়ার, ইন্ট্রো ক্লিয়ার, এইটুকুনি লেখো, আমি বুঝতে পারবো এই পোর্শনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাব প্রত্যেকটা ইউজেজে। লেখো তো ইন্ট্রো ক্লিয়ার। একটা জিনিস মনে রাখবে যে আনলেসের পর কিন্তু আমরা নেগেটিভ ওয়ার্ড ইউজ করব না। যেমন ধরো আমি বাংলা বলছি, যদি না তুমি ভালো করে মন দিয়ে শোনো তুমি বুঝতে পারবে না। আমি বারবার বলি তো যে ভিডিওটা তোমরা যদি না ভালো করে আমায় শোনো তোমরা বুঝতে পারবে না। কি করে লিখবো দেখো, unless you listen carefully you will not understand। আমরা কিন্তু unless এর পর you listen, আমরা কিন্তু এটা লিখবো না। unless you don't listen এটা কিন্তু আমরা লিখবো না, এটা ভুল, ভালো করে বোঝো। আনলেস মানেই কিন্তু যদি না। যদি না তুমি শোনো মন দিয়ে, আনলেস ইউ লিসেন কেয়ারফুলি, তাহলে আনলেসের মধ্যেই যদি না ঢুকে আছে। ভুল কোথায় করো তোমরা? তারপরেও একটা নেগেটিভ রাখো। আনলেস ইউ ডোন্ট লিসেন, যদি না তুমি না শোনো মন দিয়ে, এটার কি কোনো মানে হলো? এটা কি হয় বলতো? নেগেটিভ আর নেগেটিভে কিন্তু পজিটিভ হয়ে যায়। আনলেস বা আনটিল দুটোর পরে আমরা এই ডোন্ট, ওয়ন্ট এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করব না। কেন? কারণ আনলেস আর আনটিল দুজনেই নেগেটিভ ওয়ার্ড, এটা মনে থাকবে। তাহলে আমরা কি লিখবো? আনলেস ইউ লিসেন কেয়ারফুলি ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। যদি না তুমি মন দিয়ে শোনো তুমি পাস করতে পারবে, তুমি বুঝতে পারবে না কিছু। যদি বলি যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো বা পরিশ্রম করো তুমি পাস করতে পারবে না। আনলেস
you study hard, you will not pass. যদি না তুমি আমার উত্তর দাও আমি কিন্তু যাব না। আচ্ছা, এটা কি ঠিক সেন্টেন্স হলো? হলো না। কেন হলো না? কারণ যদি না তুমি উত্তর দাও আমি যাব না, এটার থেকে বেটার হয় শুনতে যতক্ষণ না তুমি উত্তর দাও আমি এখান থেকে যাব না। ঠিক তো? তাহলে যদি না, আনলেস। একটু আগে ইন্ট্রোতে কি বলেছি? যতক্ষণ না, আনটিল। তাহলে আনটিলের ব্যবহার আমরা দেখব, তার আগে যদি না আরেকটা ইউজ দেখে নি। আমি ধরো বললাম যদি না তুমি আমার কথা শোনো আমি তোমায় সাহায্য করব না। আনলেস you listen to me, I will not help you. এটা তো সব কথাই ইউ আর আই এই দিয়ে হলো। এবার একটু থার্ড পারসন দিয়ে একটু এক্সাম্পল দেখি। থার্ড পারসন মানে হি, শি, এই দিয়ে আর আনলেস দিয়ে দুটো এক্সাম্পল দেখে নি। চলো, যদি না সে পারফর্ম করে সে যেতে পারবে না। Unless he performs, he cannot go. Unless he performs, he cannot go. যদি না সে সত্যি কথা বলে তাকে শাস্তি দেওয়া হবে। Unless he tells the truth, unless he tells the truth, he will be punished. Unless he tells the truth, he will be punished. বোঝা গেছে কি? যদি এই অবধি আনলেস ক্লিয়ার হয়ে থাকে প্লিজ লেখো আনলেস ক্লিয়ার, আনলেস ক্লিয়ার। আমরা একটা বাক্য তোমাকে দেব, তোমরা সেটা ট্রান্সলেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি না তুমি এখানে আসো আমি তোমার সঙ্গে কথা বলবো না। যদি না তুমি এখানে আসো আমি তোমার সঙ্গে কথা বলবো না। তোমাদের জন্য রইলো এটা হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে এইটা আনলেস দিয়ে ট্রান্সলেট করে জানাবে। এরপর চলো দেখে নিই আনটিলটা আমরা কি করে সেন্টেন্সে ইউজ করব। আনলেসের পর এরপর কার পালা? আনটিল। আনটিল মানে কি বলেছিলাম? যতক্ষণ না। একটা জিনিস মনে রাখবে, আনলেসে নেগেটিভ কন্ডিশন, কিন্তু আনলেসের যে কোনো কন্ডিশন, যে কোনো শর্ত। আনটিলে শুধুমাত্র সময়ের শর্ত, কিন্তু নেগেটিভে, সময়ের নেগেটিভে শর্ত, সময় বোঝাবো। যতক্ষণ না সময়, ধরো বলছি যতক্ষণ না তুমি ফেরো আমি অপেক্ষা করব। যতক্ষণ না তুমি ফেরো আমি অপেক্ষা করব। I will wait until you return. যতক্ষণ না তুমি ফেরো আমি অপেক্ষা করব। I will wait কতক্ষণ? যতক্ষণ না তুমি ফেরো। Until এটা মানে যতক্ষণ না you return। যতক্ষণ না তুমি সত্যি স্বীকার করছো আমি তোমায় ক্ষমা করব না। I will not forgive you until you confess the truth. বড় সেন্টেন্স, ভালো করে লক্ষ্য করো। যতক্ষণ না তুমি সত্যি স্বীকার করছো, যতক্ষণ না তুমি সত্যি স্বীকার করছো। You confess the truth. Confess মানে স্বীকার করা। আমি তোমায় ক্ষমা করব না। I will not forgive you. Forgive মানে ক্ষমা করা। যদি ওয়ার্ডটা নতুন মনে হয়
প্লিজ লিখে নাও খাতায়। I will not forgive you, আমি তোমায় ক্ষমা করব না, until যতক্ষণ না you confess the truth, তুমি সত্যি স্বীকার করছো। I will not forgive you until you confess the truth, যতক্ষণ না অন্ধকার হলো সে খেলা চালিয়ে গেল। He continued playing until it got dark, past tense এ বললাম, যতক্ষণ না অন্ধকার হলো সে খেলা চালিয়ে গিয়েছিল, যতক্ষণ না অন্ধকার হয়েছিল সে খেলা চালিয়ে গেছিল। He continued playing, সে খেলা চালিয়ে গেল, until যতক্ষণ না it got dark, অন্ধকার হওয়া পর্যন্ত সে খেলা চালিয়ে গেল। until মানে সময়ের সাথে সম্পর্ক, সময়ের সাথে শর্ত, কিন্তু until মানেই কিন্তু যতক্ষণ না। unless এর মতো until এও কিন্তু আমরা দেখো don't ইউজ করি, you don't confess, it doesn't get dark, until you don't return, যতক্ষণ না তুমি ফেরো, you don't return। আমরা কিন্তু until এর পর বা unless এর পর don't, won't, never এই শব্দগুলো ইউজ করব না, কারণ until আর unless দুজনেই নেগেটিভ। তোমাদের জন্য একটা সেন্টেন্স দিচ্ছি until ইউজ করে, তোমরা এটাকে কি করবে, কমেন্ট বক্সে তোমাদের জন্য হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? যতক্ষণ না সে সব ধরো পরীক্ষা পাস করবে সে সার্টিফিকেট পাবে না। যতক্ষণ না সে সব পরীক্ষা পাস করবে সে সার্টিফিকেট পাবে না। সেন্টেন্সটা দেখে নাও, যতক্ষণ না সে সব পরীক্ষা পাস করবে সে সার্টিফিকেট পাবে না। আনটিল দিয়ে তোমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে দেখাও তো, আমি দেখতে চাই তোমরা কতটা আনটিল ইউজ করতে শিখলে। তাহলে তোমাদের কাজ আনলেস দিয়ে একটা সেন্টেন্স ট্রান্সলেট করে আমাকে কমেন্টে জানানো, আর আনটিল দিয়ে আরেকটা সেন্টেন্স ট্রান্সলেট করে কমেন্টে জানানো। কমেন্টে আর কি জানাবে, কেমন লাগলো ক্লাসটা, বা আর কি বিষয়ে তোমরা ক্লাস চাও, প্লিজ আমায় কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম, ভালো ভালো কমেন্টের আশায় রইলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে যতটা পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।